আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিসার্স এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। অর্ধেক রাস্তা সিসি ঢালাই করলেও বাকি অর্ধেক রয়ে গেছে কাঁচা। নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই ডুবে যায় নিচতলা। দুর্ভোগ পোহাতে হয় অসহায় মানুষকে, বিশেষ করে স্কুল পড়ুয়া শিশুদের। সরজমিনে গিয়ে দেখা যায় পল্লী বিদ্যুৎ অফিসার্স এলাকার গ্রামীণ কোম্পানি 1 কিলোমিটারের অর্ধেক রাস্তা সিসি ঢালাই করে দিয়েছে। তবে বাকি অংশের অবস্থা খুবই শোচনীয়। বৃষ্টি হলেই এই রাস্তা ও আশেপাশের এলাকা প্লাবিত হয়ে পড়ে। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের কোনো উপায় নেই। এলাকার অর্ধেক রাস্তা কাঁচা থাকায় হাঁটাচলা করাও দায় হয়ে দাঁড়িয়েছে। কয়েকটা বাচ্চারা কিছু সাক্ষাৎকার নিয়ে এলে একটু আগে দরকার। সালে মালে পড়ে গেছে, কাজ করতেছে না, টাকা পয়সা নাই মনে হয় বেশি স্যার, কইরা বন্ধ করে জি আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। এটা অফিসার হাউজিং। আমরা এখানে এই প্রতিনিয়ত যাতায়াত করি। তো এখানে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এখান থেকে এই রাস্তাটায় ওই পর্যন্ত, ওই বিল্ডিং পর্যন্ত প্রায় 300, 350, 400 ফিটের মতো হবে। এই রাস্তাটার মধ্যে সবসময় প্রায় হাঁটু পানি পর্যন্ত, মানে বৃষ্টি হওয়ার পরে হাঁটু পানি পর্যন্ত থাকে। সবসময় বাজে থাকে, পানিটা নিষ্কাশন হয় না, বা ড্রেনও নাই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। রাস্তাটাও এখানে অকেজো হয়ে দিছে। দীর্ঘদিন ধরে, বহুদিন ধরে মানে মোটামুটি অনেক লোকজনই আসছে, কেউ এর কোনো হয় না। অর্ধেক রাস্তা তো দেখলাম পাকা, ওইটা কেটা করছে? এই রাস্তাটা হয়েছিল আরও বেশ বছর 3 আগে হয়েছিল। এরপরে আর এটা আমরা বিভিন্ন কাছে যাওয়ার পরেও জানতে পারি যে এই রাস্তাটুকুর অনুমোদনই হয় নাই। তো কী জন্য হয় না যায় না, এত সুন্দর একটা পরিবেশে, আর এই রাস্তাটুকুর জন্যই এখানে পরিবেশটা খুবই নোংরা। এখন কি আপনাদের কি প্রয়োজন, কি রাস্তায় আমাদের এখানে প্রয়োজন হলো রাস্তাটাও যেন সুন্দর মতো একটুখান থেকে পর্যন্ত ড্রেন সহ দেখা যায় রাস্তা আছে, যেটুকু আছে এটুকুর মধ্যে পানি তোলায় থাকে। দশম শ্রেণীর একজন ছাত্রী, আমার নাম লামিয়া। তো বৃষ্টি হইলে এই রাস্তাঘাট পানিতে ডুইবা যায়। আমরা ঠিকমতো মানে স্কুলে যাইতে পারি না, মাঠে অনেক পানি জমে, অনেক কাদা। এর জন্য আমাদের এই রাস্তায় একটা ড্রেন লাগবো। আমি স্পন ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ি। এই রাস্তায় বৃষ্টি হলে প্রচুর পানি জমে। এখন তো আগে তাও রাস্তা ভাঙ্গা ছিল, এখন ঠিক করার কারণে রাস্তা ঠিক হয়েছে, কিন্তু তাও পানি জমে থাকে। যদি রাস্তাটা ড্রেন হতো তাহলে ভালো হতো। আমি মোহাম্মদ আলাউদ্দিন। এই হাউজিংয়ে দীর্ঘদিন ধরে আমি বসবাসরত আছি। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। যা গ্রামীণ টাওয়ার কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে আমাদের এই রাস্তাটা করে দিয়েছেন। করে দেওয়ার পরে আমরা নতুন আরেকটা ভোগান্তিতে আমরা পড়েছি। ড্রেনেজ না থাকার কারণে এখানে বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলে অনেক জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে আমাদের স্কুল কলেজগামী, মসজিদগামী যারা আছেন তাদের এই পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই পানিগুলা তাদের গায়ে ছিটে আসে, তারা অপবিত্র হয়ে যায় বা পোশাক আশাক নষ্ট হয়ে যায়। স্কুল কলেজের বাচ্চা কাচ্চারা তারা ঠিকমতো স্কুলে যেতে পারে না, আবার বাসায় ফেরত যেতে হয়। এই অবস্থায় আমাদের এই দীর্ঘ এই ভোগান্তিটা থেকে আমরা নতুন করে একটা ভোগান্তি থেকে আমরা উদ্ধার হতে চাই। সেই বিষয়ে আপনাদের দাবি কি? আমাদের দাবিটা হচ্ছে প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের থেকে আমাদের এই ড্রেনটা একটু অতি দ্রুত যেন ব্যবস্থা করে দেন। আমি আলী হাসান। আমাদের দীর্ঘদিনের সমস্যা রাস্তাটা বর্তমানে গ্রামীণ টাওয়ারের নিজস্ব অর্থায়নে হয়ে গেছে। এখন আমাদের আরেকটা বড় সমস্যা দাঁড়াইছে, আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই অতি দ্রুত আমরা জনাব তারেক রহমানের সরকারের কাছে আবেদন করছি আমাদের এখানে একটা স্থায়ীভাবে ড্রেন করে দেয়, যাতে আমাদের এই হাউজিংবাসী উপকৃত হয়।